মহারাজা, অধর মানুষ মহারাজা, সত্য মানুষ মহারাজা, হানিফ সে যে মহারাজা। শুনেছি রাজা রাজা মহারাজা। তরিকা শব্দটি তারিক শব্দ থেকে উদ্ভূত। তারিক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পদ্ধতি, পথ, পন্থা, নিয়ম, প্রণালী। সুফি পরিভাষায় তরিকা শব্দটির পারিভাষিক অর্থ হচ্ছে সত্যের সাথে একাত্ম হবার নির্দেশিকা, নির্দেশনা, নিয়ম কানুন, বিধিবিধান বা প্রণালী। সকল তরিকার সারোৎসার নিয়ে তৈরি হয়েছে হাক্কানি। আরবি হক শব্দের অর্থ সত্য। হকের সাথে নি প্রত্যয় যুক্ত হওয়ার অর্থ হচ্ছে সত্যের সাথে একাত্ম হওয়ার ঘোষণা বা ব্রত নেওয়া। সুফি তত্ত্বেরও মূল কেন্দ্রবিন্দু সত্যের সাথে একাত্মতা। সুফি তত্ত্বের কেন্দ্রবিন্দু হাক্কানি এর প্রথম দিক নির্দেশনা দিলেন সুফি সাধক আজান গাছি রহমতুল্লাহ আলাইহে। ভারতবর্ষে মুসলিম শাসক এবং ইংরেজ শাসকদের বিভেদ যখন তুঙ্গে, ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য ইংরেজরা যখন রাজনৈতিক প্রচারণায় অভিন্ন বাঙালি জাতিকে বিষাক্ত সাম্প্রদায়িক বৈরিতার মুখোমুখি দাঁড় করিয়েছে, ঠিক তখনই আনুমানিক 1828 থেকে 30 সালের মধ্যে ভারতীয় মুসলমান, বিশেষ করে বাঙালি মুসলমানদের সত্যের পথ দেখাতে আবির্ভাব ঘটে সুফি সাধক হযরত আজান গাছি রহমতুল্লাহ আলাইহের। তিনি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমরের পরবর্তী 37তম মহাপুরুষ ছিলেন। সুফি সাধক আজান গাছি রহমতুল্লাহ আলাইহে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত হুগলি জেলাধীন বর্তমান হাওড়া জেলার রূপনারায়ণ নদীর তীরে আজানগাছি নামক গ্রামের নাজিরপাড়ায় ফারুকি বংশগত এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা রকিবউদ্দিন ফারুকি। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে দীর্ঘদিন খাদেম হিসেবে
নিয়োজিত ছিলেন এবং আজানগাছি গ্রামে ছিল তার জমিদারি। অতি প্রাচীনকালে সারহিন্দ শরীফ থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আগত একজন কামেল ওলি এই এলাকায় এসে গাছে উঠে আজান দিয়েছিলেন এবং এ আজানের ধ্বনি যত দূর শোনা গিয়েছিল তত দূর জুড়ে এলাকার নাম হয়েছিল আজানগাছি। সুফি সাধক আজানগাছি রহমতুল্লাহ আলাইহে আত্মপরিচয় বিমুখ ছিলেন। তিনি নিজের নাম পরিচয় মুছে দিয়ে পরিচিত হয়ে উঠেছিলেন তার গ্রাম আজানগাছি নামে। তার সান্নিধ্যে যারা এসেছেন তারাও কখনো তাকে তার নাম জিজ্ঞেস করেননি, কারণ তিনি নিজেকে মাওলানা আজানগাছি বা আজানগাছি পীর সাহেব নামেই পরিচয় দিতেন। এছাড়াও এ নাম হওয়ার আরও একটি কারণ ইতিহাসে জানা যায়। হজরত আজানগাছি রহমতুল্লাহ আলাইহের মুর্শিদ তাকে ভালোবেসে তার গ্রামের নামেই ডাকতেন। হজরত আজানগাছি রহমতুল্লাহ আলাইহে ছিলেন বাংলা ও আসামের মুসলিম সমাজের এক নবযুগের প্রবর্তক। এজন্যে তাকে শতাব্দীর মোজাদ্দেদও বলা হয়। মোজাদ্দেদ অর্থ সংস্কারক। এ কালজয়ী মহামানব একজন শতাব্দীর সংস্কারক। সুফি সাধক আজানগাছি রহমতুল্লাহ আলাইহের পিতার বিরাট জমিদারি ছিল, সুতরাং বাল্যকালে তিনি অত্যন্ত আরাম-আয়েশের মধ্যেই কাটিয়েছিলেন। তার পিতা তাকে কলকাতার আলিয়া মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করার জন্য পাঠান। পিতা রকিবউদ্দিনের কলকাতাতেও একটি বাড়ি থাকায় আজানগাছি রহমতুল্লাহ আলাইহে বাড়ি থেকে পালকিতে চড়ে আলিয়া মাদ্রাসাতে যাতায়াত করতেন। তিনি কলকাতা আলিয়া মাদ্রাসা হতে উর্দু, আরবি, ফার্সি, বাংলা, ইংরেজি ভাষায় কোরআন, হাদিস, তফসির ও ফেকা সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেন। কলকাতার আলিয়া মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করতে গিয়ে তার সত্য পিপাসু চিত্তে ধরা পড়ে ধর্ম ব্যবসায়ীদের স্বরূপ। ধর্মের নামে প্রতারণাপূর্ণ আচার সর্বস্বতা, ভোগের ছড়াছড়ি, হিংসা, হানাহানি দেখে সত্যের অন্বেষণে ব্রতী হন তিনি। ত্যাগের মন্ত্রে সমর্পিত হয়ে ডুব দেন সত্যের সাধনায়। মাদ্রাসা শিক্ষা শেষ হওয়ার পর তার পিতা তাকে এলমে মারেফত বা আধ্যাত্মিক বিষয়ের জ্ঞান অর্জনের উদ্দেশ্যে মেদিনীপুর জেলার অন্তর্গত পিয়ারডাঙ্গার হজরত শাহ সুফি খন্দকার খোদাবক্স রহমতুল্লাহ আলাইহের নিকট নিয়ে যান। হজরত শাহ সুফি মাওলানা খন্দকার খোদাবক্স রহমতুল্লাহ আলাইহে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের বংশধর ছিলেন। তিনি আজানগাছি রহমতুল্লাহ আলাইকে
2 বছর তার সংস্পর্শে রাখেন। সেখানে এই 2 বছর আজান গাছি রহমতুল্লাহ আলাইহিকে কয়েকটি দায়িত্ব পালন করতে হয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল দরবারে যত মুরিদান আসবে তাদের জুতা ঠিক করে রাখতে হবে। দরবার থেকে যে যৎসামান্য খাবার খেতে দেওয়া হবে তাই তাকে গ্রহণ করতে হবে। প্রতিদিন আল্লাহর যে কোনো একটি গুণবাচক নাম কাগজে 1000 বার লিখে খালি পায়ে হেঁটে নদীতে ফেলে আসতে হবে। হযরত আজান গাছি রহমতুল্লাহ আলাইহে 2 বছর সেখানে নিষ্ঠার সাথে সকল দায়িত্ব পালন করার পর একদিন মাওলানা খোদাবক্স তাকে বাড়িতে ফিরে যাবার হুকুম দেন। হযরত খোদাবক্স তাকে এই বলে বাড়ি ফিরে যেতে বলেন যে তিনি যা কাজ ছিল তা করে দিয়েছেন। সময়ে আজান গাছি রহমতুল্লাহ আলাইহি তা বুঝতে পারবেন। বৃক্ষরোপণ করা মাত্রই তার ফল পাওয়ার আশা করা যায় না। বড় না হওয়া পর্যন্ত তাতে ফল ধরে না। সময় হলে তাতে ফল ধরবে এই বলে তিনি আজান গাছি রহমতুল্লাহ আলাইহিকে বাড়িতে তার বাবা মায়ের কাছে ফিরে যেতে বলেন। হযরত আজান গাছি রহমতুল্লাহ আলাইহে বাড়ি ফিরে আসেন। বাড়িতে অঢেল জমিদারি, বাহারি খাবার, আলোকসজ্জা, জৌলুসতা, এর কোনো কিছুই আর তাকে আকৃষ্ট করে না। মুর্শিদের বাড়ির ওই যৎসামান্য খাবারই যেন অমৃত। বাড়ি ফিরে তিনি নিশ্চুপ, কোনো কিছুতে যেন মন নেই তার। পুত্রের এরূপ অবস্থা দেখে পিতা এক সম্ভ্রান্ত পরিবারে ছেলের বিয়ে দেন। তার ঔরসে একটি পুত্র সন্তানের জন্ম হয়, কিন্তু স্ত্রী পুত্র এসব কোনো কিছুই যেন আর তাকে সংসারে বেঁধে রাখতে পারে না। দুনিয়াদারির কোনো মায়াই তাকে বেঁধে রাখতে পারেনি। 25 বছর বয়সে সত্য অন্বেষণে সংসারের মায়াজাল ছিন্ন করে তিনি গৃহত্যাগী হন। ঘুরতে থাকেন দেশ থেকে দেশান্তরে, সান্নিধ্যে আসেন বিভিন্ন তরিকার সুফি সাধকদের। তিনি দীর্ঘকাল মক্কার হেরেম শরীফেও অবস্থান করেন। শেষে তিনি কলকাতার উত্তরে সুরার জঙ্গলে গভীর তপস্যায় আত্মনিয়োগ করেন। সাধনার প্রথম অবস্থায় তিনি সপ্তাহে একদিন লোকালয়ে এসে কিছু ছোলা নিয়ে যেতেন। দিন শেষে একবারই খেতেন তিনি। আগুনের সাহায্যে প্রস্তুত কোনো খাবার তিনি গ্রহণ করতেন না সে সময়। প্রয়োজনে গাছের পাতা, পানি ও ছোলা দিয়ে ক্ষুধা পিপাসা নিবারণ করতেন। এভাবে একনিষ্ঠ সাধনায় 15 বছর কাটিয়ে তিনি ফিরে আসেন লোকালয়ে। সর্বপ্রথম
মধ্য কলকাতার মির্জাপুরে তিনি সাধারণ মানুষকে আহ্বান জানাতে থাকেন ধর্মের মর্মপথে। কিন্তু তার সেই উদ্যোগ বাধাগ্রস্ত হয়। সংঘবদ্ধ কাবুলি সম্প্রদায়ের লোকেরাই তাকে সেখান থেকে বিতাড়িত করে। সেখান থেকে বিতাড়িত হয়ে তিনি কলকাতার মানিকতলা খালের পূর্ব পারে বাগমারি রোডে আসেন এবং সেখানে অনাথ মল্লিক নামে একজন হিন্দু জমিদারের বস্তিতে কিছু জায়গার বন্দোবস্ত নিয়ে সেখানে একটি বেড়ার ঘর তৈরি করে প্রতিষ্ঠা করেন হাক্কানি আঞ্জুমান। তিনি উপলব্ধি করেছিলেন শুধুমাত্র ধর্মের নামে প্রতারণাপূর্ণ আচার সর্বস্ব লোক দেখানো আনুষ্ঠানিকতায় স্রষ্টাকে পাওয়া যায় না। স্রষ্টাকে পাওয়ার সহজ সরল পথ হচ্ছে সৃষ্টির সেবায় নিজেকে উৎসর্গ করা। তিনি সকল তরিকার আদর্শ, নীতি এবং পথ সম্বন্ধে জেনে তৈরি করেছেন হাক্কানি। তরিকায় জামেয়া, জামেয়া অর্থ বিশ্ববিদ্যালয়, তরিকা অর্থ পথ। তিনি বলেন হাক্কানি আঞ্জুমান হল তরিকায়ে জামেয়া। সত্যের ধারাবাহিকতায় তিনি হাক্কানি নিয়ে দুটি দিকে অগ্রসর হলেন, একটি প্রাতিষ্ঠানিক দিক, অন্যটি আধ্যাত্মিক। তিনি তার ইলমে মারেফত তুলে দেন তার স্নেহধন্য হজরত আবু আলী আখতার উদ্দিন শাহ কলন্দরকে এবং হাক্কানিকে প্রতিষ্ঠা করতে বলেন বাংলার বুকে। 1895 সালে সুফি সাধক আবু আলী আখতার উদ্দিন হাক্কানি দর্শনকে নিয়ে ফিরে আসেন তার নিজ গ্রাম কিশোরগঞ্জের ফরিদপুরে। হজরত আজানগাসি রহমতুল্লাহ আলাইহে হাক্কানি আঞ্জুমানের মাধ্যমে মানবতার সেবায় ত্যাগের মন্ত্রে সমর্পিত হয়ে ডুব দেন সত্যের সাধনায়। যারা হাক্কানি হওয়ার পথে যাত্রী হবে তারা প্রাতিষ্ঠানিক এবং আধ্যাত্মিক দুটি দিকেই অগ্রসর হয়ে সত্যকে আলিঙ্গন করবে, হবে হাক্কানি।
হজরত আজানগাছি রহমতুল্লাহ আলাইহে মানিকতলা খালের পূর্ব পারে বাগমারিতে যে বেড়ার ঘর তৈরি করে প্রতিষ্ঠা করেছিলেন হাক্কানি আঞ্জুমান, সেটিই ছিল তার হুজরা শরীফ। পরবর্তীতে এ ঘরটিতেই একটি একতলা ঘর নির্মাণ করে তার মাজার নির্মাণ করার জন্য তিনি ওসিয়ত করে যান। 1932 সালের 19 ডিসেম্বর 1339 বঙ্গাব্দের 4 পৌষ সোমবার তিনি লোকান্তরিত হন। তার ইচ্ছা অনুযায়ী তার হুজরা শরীফেই তাকে শায়িত করা হয় কলকাতার মানিকতলা খালের পূর্ব পারের বাগমারিতে। ঊনবিংশ শতাব্দীতে উপমহাদেশের প্রখ্যাত সাধক পুরুষ হজরত আবু আলী আখতার উদ্দিন তার প্রধান খলিফা সুফি সাধক আনোয়ারুল হকের হাতে তুলে দিলেন হাক্কানি দর্শন। সুফি সাধক আনোয়ারুল হক উপলব্ধি করলেন বর্তমান পৃথিবীতে গতানুগতিক যে ধারা চলছে সে ধারায় হাক্কানিকে প্রতিষ্ঠা করা যাবে না, এবং ইসলাম শান্তি এটাকেও প্রতিষ্ঠা করা যাবে না। তিনি হাক্কানিকে আধ্যাত্মিক এবং প্রাতিষ্ঠানিক দুটো দিকেই প্রতিষ্ঠা করার গুরু দায়িত্ব তুলে দিলেন তার সুযোগ্য উত্তরসূরি সুফি সাধক শেখ আব্দুল হানিফ এর কাঁধে। সুফি সাধক আনোয়ারুল হক তার মানিক রতন নানা ভাই পাঞ্জাবি শাহ শেখ আব্দুল হানিফের মাথায় পরিয়ে দিলেন হাক্কানি রাজমুকুট। রাজাধিরাজ মহারাজা সত্য মানুষ শেখ আব্দুল হানিফ হাক্কানি। হাক্কানিতে যোগ্যতা নির্ণয় করা হয় সত্যের সাথে একাত্ম হয়ে কে কতটুকু পথ এগিয়ে গিয়েছে এবং জীবন চলার পথে কে নিজেকে কতটুকু পরিবর্তন করতে পেরেছে, সত্যের কাছে কে কতটুকু সমর্পিত হয়েছে তার ভিত্তিতে। এক সত্য নিয়েই সুফি তত্ত্ব। সত্য মানুষ শেখ আব্দুল হানিফ নিজের জীবন গবেষণাগারে নিরন্তর গবেষণা করে বলেছেন, ওয়াননেস উইথ ওয়ান, ওয়াননেস উইথ ট্রুথ। একের সাথে একাত্মতা, সত্যের সাথে একাত্মতা। এটি হাক্কানি হওয়ার পথযাত্রীদের পথ ও পাথেয়।
সম